হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। যারা এই মুহূর্তে আমাকে লাইভে দেখছেন আমার YouTube এফএ ফারজানা থেকে। আ অনেকদিন পর মনে হচ্ছে একটা লাইভ করছি। বেশ কিছুদিন আগে, তাও তো বেশ অনেক দিনই হবে। অনেক আগে একটা লাইভ আমরা করেছিলাম। তো সেখান থেকে আজকে আবার একটা লাইভে এসছি। একদম ব্র্যান্ড নিউ লাইভে। তো আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশে এখন বাজে কটা? ১১:৫২। সো অলমোস্ট ১২টা। তো আশা করি এই সময়টাতে অনেকেই হয়তো বা যারা চাকরিতে আছেন তারা তো জব করছেন, বাট যারা কিনা একটুখানি লেজার টাইম কাটাচ্ছেন তারা অবশ্যই দ্রুত লাইভটা একটু জয়েন করুন। ফারজানা তো ধুমধাম করে লাইভে চলে আসে, একদম কাউকে বলে কয়ে আসে না। নিশ্চয়ই আপনারা বলবেন আপু পোস্ট দিয়ে কেন আসলেন না? না আসলে মনে করলাম কি যে আম একটু হুট করে এসে ভালোবাসা নেই না, কেমন হয়? সো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ যারা কিনা যুক্ত হচ্ছেন। গোল্ডেন বাংলা কেমন আছেন আপু? রাব্বি কেমন আছেন আপু? খুব ভালো আছি। আর লাইভে আসলে আমি আসলে খুব ব্যাপক ভালো থাকি। কারণ এই মানুষগুলো আপনাদেরকে যে দেখতে পাই। সো একটু সবাই লাইভটা আমি জানি না ইউটিউবে কিভাবে শেয়ার করে বা প্রসেসটা আসলে কি? তো যদি লাইভটা সবার মাঝে একটু শেয়ার করে দেন, তাহলে সবাই মিলে আমরা একটা আড্ডা দিতে পারবো। না হলে অনেকে আসলে মিস করে তো। তো এমডি তাসলিম লিখেছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? শাকিব ভাইয়ের নেক্সট মুভি কি? আর শাকিব ভাই কবে আমেরিকা যাবে? ওকে, নাইস কোয়েশ্চেন করুন। মানে আপনারা নেক্সট শাকিব খানের যে প্রজেক্ট বা যেটা আসলে জানতে চান সেটা নিয়ে প্রশ্ন করুন, আমি সেগুলো অ্যান্সার করব। তো ঝটপট লাইভটা যারা দেখছেন দ্রুত মতামত জানান। অনেকদিন পর লাইভে আসলাম ইউটিউব থেকে। আসলে কি আপনারা ইউটিউবে আমাকে এত ভালোবাসা দেন, প্রত্যেকটা কমেন্ট আপনারা খেয়াল করেন যে আমি কিন্তু ইচ অ্যান্ড এভরি কমেন্ট পড়ি এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আমার কিন্তু কোনো মডারেটর নেই, আমার কিন্তু অন্য কেউ আপনাদের রিপ্লাই করে না। আপনারা অ্যাসিওর থাকতে পারেন যে আপনাদের কমেন্ট আমি পড়ি, প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের লাভ রিয়্যাক্ট এবং লাইক সাইন, এই পুরো বিষয়টা আমিই দেই, অন্য কেউ দেয় না। সো তার মানে হচ্ছে ফারজানা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে, গুড আর ব্যাড প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং সেগুলোকে আমি রিয়্যাক্টও করি। সো আশা করি যে আপনারা যারা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আমরা খুব সুন্দর একটা আলোচনা আড্ডা দিতে পারি। আচ্ছা, ফারজানা আপু কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। এটা কি লিখেছে? নিরাহুয়া সে নাগপুর, নিরাহুয়া সে নাগপুর। আচ্ছা, বুঝতে পারিনি নাজমুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন আপু? খুব ভালো আছি, জি আমরাও ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কিং খান তুফান মুভির পরের মুভি কি? ওকে, কিছু মানুষ যুক্ত হোক তারপর আমরা ধামাকাগুলো বলি। আসলে কিং খানের তুফান মুভির পরের প্রজেক্টটা কি? এই যে বিশাল একটা ধামাকা, এটা কিছু মানুষ তো অন্তত যুক্ত হোক না, নাহলে তো সবাই মিস করে যাবে, কেউ জানতে পারবে না। সো একটু মানুষ যুক্ত হোক তারপর আমরা এই ধামাকা নিউজটা শেয়ার করব, ঠিক আছে? সো ফারজানা, ওকে আপু, আপনার শাকিব খানের পছন্দের মুভি কোনটা? পছন্দের মুভি মেগাস্টার তো দিনকে দিন তার সব মুভিকেই ছাড়িয়ে যাচ্ছে। প্রথমে তো খুব ভাল লাগলো যে কি যেন বলে, প্রিয়তমা খুব ভাল লাগলো। এর আগে তার আগের সময়ের যদি বলি, প্রিয়া আমার প্রিয়াটা অসাধারণ আমার কাছে লেগেছিল তখনকার সময়েই। তারপর খুনি শিকদার, যদিও আমি এটা অনেক পরে এসে দেখেছি, বাট আপনারা যেটা বলেন, অনেকেই বলেন যে খুনি শিকদারে শাকিব খান কী অভিনয় করেছে। তো এটা শুনতে আমি আসলে খুবই পরে এটা দেখেছি। তো আমার আসলেই তখন মনে হয়েছে, ও মাই গড, শাকিব খান মানে, আমরা এখন বলি যারা এখন নতুন তাকে দেখছে বলে যে কি দারুণ অভিনেতা, তো তিনি তো অভিনেতা ছিলেন বহু আগে থেকেই ভাই। খুনি শিকদার দেখলেই কিন্তু সেটা বোঝা যায়। তো বাট ওই মুভিগুলো ভালো লাগে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনার কোটি টাকার কাবিন, এটা তো খুব ভালো ছিল। অ্যান্ড এখনকার সময় এসে প্রিয়তমা তো সুপার মাস্টার ক্লাস। অ্যান্ড রাজকুমারে তার অভিনয়টা দারুণ দক্ষতা, অভিনয়ের দক্ষতা আমরা দেখেছি, প্রাণ ছুঁয়ে যাওয়ার মতো অভিনয়। হ্যাঁ, এবং সত্তা মুভিতেও কিন্তু শাকিব খানের অভিনয় যে শিল্পটা সেটা আমরা দেখতে পেরেছি। আর তারপর হচ্ছে গিয়ে আপনার তুফানে একটা অন্যরকম কিছু, তো ব্লাস্ট, এই আর কি। তারপর লিখেছে শাকিব খানের সিকিউরিটি নিয়ে কিছু বলেন প্লিজ, আর্ন উইথ রাসেল। আচ্ছা, থ্যাংক ইউ। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমার যারা সাবস্ক্রাইবার যারা, সেই আমি মানে কমেন্ট যখন পড়ি না, আমার কিন্তু এই নামগুলো খুব মুখস্থ, যেমন আর্ন উইথ রাসেল, রাজনূর, আরও উপরে কিছু নাম ছিল। এই ভাইগুলো আমার, তারা কিন্তু আমাকে কমেন্ট করে ইউটিউবে, এবং ইউটিউবটা ছোট্ট একটা ফ্যামিলি, আস্তে করে বড় হচ্ছে। এখন কত, 18,400 মেবি 400 সামথিং সাবস্ক্রাইবার এখন। তো মানে মাত্র আমার
না এটা না খুব রীতিমতো সারপ্রাইজিং লাগে, জানেন তো, যে আমার তো পেজ এফ এ ফারজানা ফেসবুক যে পেজটা, তো সেখানটাতে এখন মনে হয় ৭৫,০০০। তো ওইটা না আমি না সবসময় ফেসবুকেই দিতাম। তো হুট করে ফেসবুকের হচ্ছে আমাকে অনেকে বলে যে আপু ইউটিউবে প্লিজ দাও না, আমরা তো ইউটিউবে বেশি থাকি, ইউটিউবে দাও না। তো আমার অনেক আগেই পেজটা ওপেন করা, তো তারপর হচ্ছে গিয়ে আমি মাত্র অল্প অল্প করে দেওয়া শুরু করলাম। সো আই এম ভেরি মাচ মানে ইররেগুলার হচ্ছে গিয়ে ইউটিউবে। তো তারপর যখন আমি আপনাদেরই কমেন্ট পেয়ে পেয়ে যখন দিতে থাকলাম, ও মা দেখি এত ভালোবাসা, মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এত ইন্সপায়ার করছে আমাকে। মানে ইউটিউবের প্রত্যেকটা কমেন্ট এত সুন্দর, তারা বাংলা ভাষায় লিখে, মানে আমি খুবই 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 মানে ভালোবাসার অনুভবটা করতে পারি। তো যার কারণে আমি তখন রেগুলার দিতে শুরু করলাম যে পার ডে অ্যাটলিস্ট একটা করে দেওয়া উচিত 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 উচিত। এবং থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আসলে আপনাদের ভালোবাসা আমি আমি কৃতজ্ঞ। তো যেটা বলছিলেন যে শাকিব খানের সিকিউরিটি নিয়ে কিছু বলেন, আমি অবশ্যই জোর দাবি জানাই এবং আপনারাও প্রত্যেকেই তার জায়গা থেকে জোর দাবি জানাবেন যে শাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার, তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য এবং সম্মানিত একজন মানুষ। তো তার যে ক্লাসটা বা তার যে জায়গাটা, সেই জায়গা অনুযায়ী আমরা যদি ওই সেম পর্যায়ের কাউকে দেখি, ওপার বাংলা বলুন, ওই ইন্ডাস্ট্রি বলুন, সবার কিন্তু আপনার গভর্নমেন্ট থেকে সেই সিকিউরিটিটা তারা পায়, রাষ্ট্রীয়ভাবে সেই নিরাপত্তা ব্যবস্থা তাদের আছে। তো আমার দেশের মেগাস্টারের কি আছে? তো এটা তো অবশ্যই গভর্নমেন্ট থেকেই এটা নিরাপত্তা নিশ্চিত করা উচিত, অবশ্যই উচিত। তো এটার জোর দাবি আমি জানাবো এবং আপনারাও জানাবেন। তারপর লিখেছে কেমন আছেন আপু, খুব ভালো আছি, থ্যাংক ইউ ইব্রাহিম আকাশ। এমডি হান্নান ভাই রেগুলার আমার ভিডিও দেখে, আসসালামু আলাইকুম ফারজানা আপু, কেমন আছেন আপনি, বসের নেক্সট মুভি কোনটা একটু জানাবেন। অবশ্যই জানাবো, থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে যুক্ত হয়েছেন। গোল্ডেন বাংলা লাভ দিয়েছে, অনেক অনেক ভালোবাসা। দরদ নিয়ে কিছু বলেন, ওকে দরদ নিয়ে বলবো আমার জান আপু, থ্যাংক ইউ, হ্যালো টকিং, থ্যাংক ইউ সো মাচ। তালহা প্রিন্স লিখেছে তুফান মুভির ইউএসএ কালেকশন কেন পাবলিশ করছে না। দেখুন একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেই, যে আপনারা জানেন কিনা আমি জানি না, নিউ ইয়র্কের মাটিতে যখন তুফান মানে হলগুলো যখন নেওয়া শুরু করে, এখানকার ডিস্ট্রিবিউটর রাজ হামিদ ভাই, বায়োস্কোপের কর্ণধার, তো এই ব্যাপারগুলো আমি খুব কাছ থেকে এবার দেখেছি। তো তো এতটা নোংরা পলিটিক্স আপনারা চিন্তা করতে পারবেন না, ট্রাস্ট মি। মানে যে কোনো মুভিতেই যখন শাকিব খান চলে আসে, ওই মুভি রিলেটেড প্রত্যেকটা মানুষ তখন বুঝতে পারে যে তারা পুরো দেশের শত্রু হয়ে গেছে। হ্যাঁ, কারণ ওই যে ওই মানুষগুলো তো শাকিব খানকে সহ্য করতে পারে না, তো অটোমেটিক সেই ঝালটা গিয়ে আরেক জায়গাতেও পড়ে। তো এবার সেটাই হয়েছে নিউ ইয়র্কের বুকে, যখন কিনা আপনার তুফান টিমের যখন হল বুক লিস্ট চলছিল, তখন কোথায় থেকে কোনো একজন, কোনো এক টিমের লোক, হ্যাঁ এখানকার হলের যারা মালিক পক্ষ আছেন বা যারা রেন্টালে আছেন, তাদেরকে মেইল করে, ফোন করে, আপনারা চিন্তা করতে পারেন আমরা কতটা নিম্নমানের হয়ে গেছি মানসিকভাবে, আমরা কতটা হিপোক্রেট আমরা, চিন্তা করতে পারবেন না। তারা ফোন করে, ইমেইল করে, তারা এখানকার সমস্ত হচ্ছে গিয়ে আপনার রেন্টাল সমস্ত হল যারা এখানকার চালায়, তাদেরকে মেইল করে বলেছে যে এই মুভিটাতে না ভায়োলেন্স আছে, এই মুভিটা না আপনারা নিয়ে নেবেন না, এই তুফান মুভিটা আপনারা পাবলিশ করবেন না, কারণ এটার মধ্যে, এটা পাবলিশ করার মতো না, এটার মধ্যে ভায়োলেন্স আছে, অনেক রকম আনইথিক্যাল ব্যাপার স্যাপার আছে, এটা আপনারা পাবলিশ করবেন না। এরকম বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখে লিখে তারা প্রত্যেকটা হলে হলে গিয়ে দিয়েছে, ইমেইল করেছে। ক্যান ইউ ইমাজিন? মানে নিজের দেশের একটা মুভি রিলিজ পাবে, সেটা আমি অন্য পক্ষ, এজন্য আমার এটা সহ্য হবে না, আমি হচ্ছে গিয়ে এইসব পায়তারা করব। দেশে তো আটকাতে পারলাম না, বহির্বিশ্বে আটকে দেখি তো। তো এই যে আসলে নোংরামোটা, এই যে আসলে মানে অসুস্থ একটা মানসিকতা, আমি ধিক্কার জানাই, আমি আসলেই ধিক্কার জানাই। এগুলো যখন শুনতে পারি না, তখন মনে হয় যে এরা আবার মুখ ফুটে এসে বলে যে আমরা সিনেমাকে ভালোবাসি, আমরা সিনেমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, আমরা সিনেমাকে ধারণ করি, বহন করি। এগুলোর মতো গাঁজাখুরি কথাবার্তা না আর হয় না, মানে একদমই হয় না। তো এই হচ্ছে গিয়ে এদের অবস্থা। এবং দেখবেন ফেসবুকে কিছুদিন পর পর একজন, আমি নাম নিচ্ছি না, খুব একজন বড় ভাই, খুব সে জানে, খুব বোঝে, সে এরকম পোস্ট টোস্ট করবে, হ্যাঁ, যে আমরা দেখেছি হাওয়া কি করেছে ইউএসএতে, আমরা দেখেছি পরাণ কি করেছে, প্রিয়তমা সুরঙ্গ কি করেছে, তুফান কি করতে পারছে, অনেকটা এরকম সেরকম অনেক প্রবলেমেটিক আছে, এই হাবি জাবি সাবি অনেক কিছু। আপনাদের সেই জানার জায়গাটা যে কতটা ঠুনকো, বা আপনি জেনে শুনেও সত্যটা প্রকাশ করতে পারেন না, এর জন্যই না আপনারা পিছিয়ে আছেন, এর জন্যই পিছিয়ে আছেন। আমি আপনাদেরকে বলছি, আমি অঙ্কটা বলবো না, তবে সাকিবিয়ান আপনারা সকলকে এটা ছড়িয়ে দিন যে মাত্র 9 দিনে
আমি আবারও বলছি, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ছড়িয়ে দিবেন সকলের সাথে। মাত্র ৯ দিনে প্রিয়তমা বলুন বা যত মুভি, বাংলাদেশের মুভি এই দেশে এসছে, সকল রেকর্ডকে ছাপিয়ে গেছে তুফান। মাত্র ৯ দিনের রেকর্ড সংখ্যক অ্যামাউন্ট ডলার তুফান ইনকাম করেছে, মাত্র ৯ দিনে ১৭টি হল থেকে। তুফান কিন্তু একবারে অনেক হল এবার পায়নি, কারণ আপনারা জানেন যে আপনার এই সময় হলিউডের বড় বড় মুভিগুলো, বড় বিগ বাজেট মুভিগুলো মুক্তি পেয়েছে, আমরা কিন্তু এত হল পাইনি। এর আগে অন্যান্য মুভি যত হল মিলে রিলিজ হয়েছে, প্রিয়তমা যত হল মিলে রিলিজ হয়েছে, তুফান পারেনি এই সুযোগটা, পায়নি। তুফান মাত্র ১৭টি হলে মুক্তি পেয়েছে, প্রত্যেকটা স্টেটেও মুক্তি পায়নি। মাত্র ১৭টা হলে ৯ দিনে তুফান যে কালেকশনটা করেছে, বিগত সময়ের মুভিগুলো এই কালেকশন করতে পারেনি। তো এখন ইন্টারনাল কারণে আমি অঙ্কটা আমিও বলছি না, কারণ এটা একটা এথিক্যাল ব্যাপার, বলা যাবে না, বাট আলটিমেটলি তুফান টিমই প্রকাশ করবে। এখন তারাও প্রকাশ করতে চাইছে না, কারণ ওই যে কিছু একটা প্রকাশ করলেই জেকে ধরবে বাংলাদেশের, ওরা জেকে ধরবে এই মানুষগুলোকে। তো তারাও আসলে তাদের খুশির সংবাদটাও এদের কারণে প্রকাশ করতে পারে না। এরা এতটাই কি বলবো, মানে অমানুষ, একদমই অমানুষ। তো একটু কমেন্টস নেই। আপনি অ্যাটিটিউড কি, আপনি অ্যাটিটিউড কে নাম, আচ্ছা নাজমুল, বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম ফারজানা আপু, কেমন আছো তুমি? খুব ভালো আছি। এমাইদুল ইসলাম বিডি, সাইফুল ইসলাম, ওই আপু দরদ নিয়ে কিছু বলেন। দরদ দরদ দরদ, দরদকে দরদ ভরা ভালোবাসা, দরদের জন্য অপেক্ষা। আশা করি 15 জুলাই থেকে তো দরদের সমস্ত রকমের আপডেট আমরা পেয়ে যাব, সমস্ত রকমের প্রমোশন শুরু হবে। অনন্য মামুন ভাইয়ের সাথে কথা হয়েছে, তিনি কিন্তু এটা অবশ্যই করছেন 15 জুলাই থেকে। সো আমরা একের পর এক 15 জুলাই থেকে আপডেট পাবো দরদের, গান পাবো দরদের, আমার রিলস আপনারা দেখতে পারবেন, শর্টস দেখতে পারবেন। তো যারা এখনও আমার ফেসবুক পেজে গিয়ে ফলো করেননি, দ্রুত গিয়ে ফলো করুন, আর এখানে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সমস্ত নেক্সট যত আপডেট এখানটাতে চলে আসবে। আর দরদ নিয়ে আসলে উচ্চাকাঙ্ক্ষাটা বলুন বা খুব মানে থাকে না যে একটা বেশ কিউরিয়াসিটি অনেক বেশি আছে, কারণ দরদের যে ট্রেলারটা আমরা দেখেছি, আমি কিন্তু ট্রেলারে কোনো রিভিউ করিনি, কারণ আমি একটা জিনিসকে সবসময় না আপনার খুব ব্যালেন্স করার চেষ্টা করি। আপনারা প্রিয়তমাতেও দেখেছেন, রাজকুমারেও দেখেছেন, যে আমি যখন রাজকুমার নিয়ে যখন কথা বলছিলাম, কন্টেন্ট মেক করছিলাম, আমি কিন্তু মাঝখানে তুফানকে মানে নেইনি, বা আমি তুফানকে এন্ট্রি করিনি, কারণ আমি চেয়েছি যে যেটা যে পর্যন্ত চলবে সে পর্যন্ত এটাকে চালাতে দাও, তারপর তুমি আরেকটাতে গিয়ে কাজ করো, এটা উচিত। প্রত্যেকটা কাজের এথিক্যালস একটা আছে। তো এখনও ঠিক সেরকমটাই, যে তুফান, আপনারা জানেন মেগাস্টার শাকিব খান নিউ ইয়র্কে আসবেন, খুব শীঘ্রই আসবেন, এবং আপনাদের ক্ষেত্রে না আরেকটা কথা বলে দিই, যে আপনাদের মনে আপনাদের মেগাস্টারকে নিয়ে তো কিছু বলার আছে, রাইট? আছে তো, ঝটপট ফারজানার সাথে শেয়ার করবেন। হ্যাঁ, একটা ভিডিও স্পেশালি আমি করব, যেটার কমেন্ট আমি নিচে দেখতে চাই, যে আপনারা আপনাদের প্রিয় মেগাস্টারের জন্য একটা লাইন বলে যাবেন। এরকম না যে মেগাস্টার মানে একটা লাভ হার্ট সাইন দিলেন আর লিখলেন এসকে দিয়ে একটা লাভ, নো, আপনারা মনের কথা বাংলা ভাষায় লিখবেন, 2-3টা লাইন হলেও লিখবেন। এই প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ে শোনাবো আমাদের মেগাস্টারকে, ঠিক আছে? সো এটা স্পেশালি আমার ইউটিউবের যারা আমার ভক্ত আছেন, যারা মানে আমার না, শাকিব খানের যারা ভক্ত আছেন, যারা আমার ভিডিও, আমার কথা পছন্দ করেন, সকলের জন্য এটা একটা গিফট থাকবে, এবং আপনার মেগাস্টার এটা শুনবে, এবং সেই মুহূর্তে তার ফেশিয়াল এক্সপ্রেশন কী হয় আমি চেষ্টা করবো এটা ভিডিওতে দেখানোর। ওকে, সো এটা ঝটপট করে ফেলবেন। তো যেটা বলছিলাম যে মানে দরদে তাকে যেভাবে তুলে ধরেছেন আমাদের অনন্য মামুন, কি দারুণ লাগছিল। মনে হচ্ছে একটা বেশ থাকে না সাইকো থ্রিলার, তো এর আগে আমরা কখনো পাইনি, তো একটা নতুন ক্যারেক্টার, এবং একের পর এক নতুন ক্যারেক্টারে আমরা এখন আমাদের মেগাস্টারকে পাচ্ছি, এবং তিনি যেভাবে যে অবয়বে নিজেকে তুলে ধরছেন, আসলেই যে একটা ভালো ডিরেক্টর আমাদের মেগাস্টার পেলে তিনি তাকে কতটা ভাঙতে পারেন, কতটা গড়তে পারেন, তিনি যে কাদামাটি, একজন ভালো ডিরেক্টর তাকে যেভাবে চাইবে সেভাবে যে গড়ে নিতে পারে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, দরদের ট্রেইলারে আমরা বুঝতে পেরেছি এটা, রাইট? এবং তুফানের গোটা মুভিতেই। সো তুফান মুভি ইউএসএ বক্স অফিস কালেকশন কেন কালেকশন পাবলিশ করছে এটা বলে দিয়েছি, এটা বলে দিয়েছি। এক কমেন্ট লাভ লাভ দিয়েছে, থ্যাংক ইউ। ইমরান হোসেন আপু, আপনি শাকিব খানের গুরু কি দেব মুভি দেখেছেন? গুরুদেব না, গুরুদেবটা দেখিনি আমি, যেটা দেখিনি ভাই, আমি ভেরি মাচ লয়াল অ্যাবাউট দ্যাট, আমি এটা দেখিনি। আমি খুবই তার কম মানে আগের মুভিগুলো খুবই কম পরিমাণ দেখেছি, উইচ ইজ অনেস্টি, রাইট? আমি যেটা দেখিনি আমি সেটা দেখিনি, বাট আমি তার আমার প্রিয়াটা দেখেছি, এবং আমি অবশ্যই আমার কাকু, তিনি কিন্তু বাংলা মুভি প্রচণ্ড পছন্দ করে। যখন আমি ক্লাস 6-7, ব্যাক টু 6-7, তখন হচ্ছে কি হতো, মানে ব্যাক টু 13-14 এরকম একটা
টাইমে ইয়ারে আপনার প্রচুর বাংলা মুভি কিন্তু আমাদের টিভিতে ছেড়ে রাখা হতো, কারণ আমার কাকু খুব পছন্দ করে দেখতে। তো আমি তখন ওই যে দেখতাম, তখন শাকিব খানের আপনার এই যে মুভিগুলা, অপু বিশ্বাসের সাথে টানা মুভি, তো এগুলো আমি দেখতাম। বাট আমি যখন বুঝতে শিখলাম, তো প্রিয়া আমার প্রিয়াটা যখন আমি আবার দেখলাম বুঝতে শিখার পর, তো আমার কাছে ব্যাপক লেগেছে। ওই সময়কার সর্বোচ্চ হিট সিনেমা হচ্ছে প্রিয়া আমার প্রিয়া, আমি দেখলাম, খুব ভাল লেগেছে। তারপর আমি শিকারিটা দেখেছি, অনেকে আমাকে শিকারি দেখতে বলেছে, আমি শিকারি দেখেছি। বাট এগুলো কিন্তু অনেক দিন পরে এসে, হ্যাঁ। তারপর শিকারি, নবাব, এগুলো দেখেছি। তারপর হচ্ছে আপনার কি যেন বলে ওটাকে, লাস্ট মুভিটা করলো লিডার আমি বাংলাদেশ, এগুলো দেখেছি। বাট অনেস্টলি কি বলে, লিডার আমি বাংলাদেশটা খুব অল্প অল্প সিন দেখেছি, কারণ স্ক্রিন শেয়ারে বুবলির সাথে আমার একটুখানি যে থাকে না, এটা কিন্তু কারোর প্রতি আমার কোনো মানে ঘৃণা থেকে না, বাট আপনি কিন্তু খেয়াল করবেন যে যার সাথে যার ম্যাচিংটা আপনার ভালো লাগে তার সাথে তার দেখতে ভালো লাগে। তো আমার ক্ষেত্রে এটাই আসলে ব্যাপার। তো দরদ নিয়ে কিছু বলে দিয়েছি। কেমন আছেন আপু? বিডি চ্যানেল অফিসিয়াল, থ্যাংক ইউ, খুব ভালো আছি। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন। এমডি মামুন, হাই হ্যালো। আপু আপনাকে যদি শাকিব খানের নায়িকা হিসেবে অফার করে খোরশেদ, এটা আপনারা বরাবরই বলেন, তবে আসলে আমার পার্সোনাল একটা চয়েস আপনি যদি বলেন, আমার একদমই ছোটোবেলা থেকে একটা মানুষের ইচ্ছে থাকে তো যে আমি বেশ একটা নায়িকা হব, বা আমি একটা অ্যাক্ট্রেস হব, অভিনয় করব, এই ব্যাপারটা থাকে তো। বাট আমার অনেস্টলি ছোটোবেলা থেকেই এই অভ্যাস, মানে এই চাওয়াটা নেই, বা বড়োবেলা থেকে যখন বুঝতে পারি এটা যে স্টারডাম, একটা নায়িকা হব, ওয়াও নায়িকা সুলভ ব্যাপার, নো, আমাকে কখনোই এই জিনিসটা মোহাচ্ছন্ন করে না। বাট আমি খুব কথা বলতে ভালোবাসি, আমি অ্যাজ প্রেজেন্টার পরিচয়টা দিতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি আপনাদের এই ফারজানা হয়েই থাকতে চাই। আমি আমাদের মেগাস্টারের মুভি আসবে, সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, কন্টেন্ট বানাবো, রিভিউ করব, আমি হলে গিয়ে সেই মানুষগুলোর অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করব, এটাই চাই। আচ্ছা আপু আমার জান, আচ্ছা হ্যালো টকিং, থ্যাংক ইউ। আশিকুর রহমান, হাই হ্যালো, কেমন আছেন আপু? খুব ভালো আছি নাইম, থ্যাংক ইউ। জহুরুল ইসলাম লিখেছে আপনার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, আমার প্রিয় একটা আপু আপনি, আপনি ভালো থাকবেন সবসময়, আল্লাহর কাছে এই দোয়া করি। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ জহুরুল। এই যে প্রত্যেকটা কমেন্ট, এগুলোই তো আমাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করে। সো অসংখ্য ধন্যবাদ। সোহেল রানা লাভ দিয়েছে, থ্যাংক ইউ। তাসলিম লিখেছে আপু তুমি কি শাকিব ভাইয়ের ইন্টারভিউ নিবা? এটা একটা বিষয় হচ্ছে, ইন্টারভিউয়ের বিষয়টা কি জানেন তো, যে আমি না প্রত্যেকটা মানুষের কমফোর্টেবল যে স্পেসটা, এটা কখনোই নষ্ট করতে চাই না। ইনফ্যাক্ট আমি ওই জায়গাটাকে একটুকুও আমি আনকমফোর্ট ফিল করাতে চাই না। তো আমি জানি যে শাকিব ভাই এবং আপনাদের ভালোবাসায় শাকিব ভাই কখনো, আমি যদি বলি যে ভাই একটা ইন্টারভিউ দেবেন, উনি না করবে না, ট্রাস্ট মি, উনি না করবে না, কারণ উনি মানুষটাই না। কিন্তু উনি একটা হয়তো বা একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে, উনি মন থেকে চাইবে না, বাট এরকম একটা, তো আমি তাকে এই আনকমফোর্টেবল পরিবেশটা দিতে চাই না। এবং আমি এটার সাথে আরও চাই না যে যে মানুষটা আমার দেশের মানে বড় বড় আপনার তাবর তাবর যে চ্যানেল আছে সেখানে সে ইন্টারভিউ দেয় না, সে কিন্তু সচরাচর ইন্টারভিউ দেয় না, হ্যাঁ খুব না পারতেই হয়তো বা মানে ইন্টারভিউ সে দেয়। তো সেখানটাতে আমি তার একজন ভক্ত, আমি একজন সাকিবিয়ান, তাই বলে যে আমার এই ক্ষুদ্র চ্যানেলটাতে এসে আমি তাকে নেব, সে কথা বলবে, এটা আমি চাচ্ছি না। তো আসলে চাচ্ছি না সিরিয়াসলি। আপু তোমার ভয়েসটা সেই লাগে, তুফান 2-এর ব্যাপারে কিছু বলেন। তুফান 2-এর ব্যাপারে রায়হান রাফির, আশা করি আপনারা দেখেছেন, আমার ইউটিউবেও আপলোড করা আছে ভিডিওটা, তার যে আমি ইন্টারভিউটা নিয়েছি, সে তার বেস্ট ইন্টারভিউ তুফান রিলিজের পর তিনি যত ইন্টারভিউ দিয়েছেন, যত আপনার কন্টেন্ট ক্রিয়েটার হোক বা টিভি চ্যানেল হোক, যত ইন্টারভিউ দিয়েছেন, সবচেয়ে খোলা মেজাজে মন খুলে কথা বলা আশা মনে হয় তিনি আমার ইন্টারভিউটাতেই দিয়েছেন। যারা এখন মিস করেছেন তারা অবশ্যই দেখে নিন ইন্টারভিউটা। 10 মিনিটের টানা একটা ইন্টারভিউ, আনকাট একটা ইন্টারভিউ আমি প্রকাশ করেছি। এবং এটা আমার বক্তব্য, এটা আপনারাই বলছেন যে তিনি খুব প্রাণ খুলে কথা বলেছেন এই ইন্টারভিউতে। তো ওখানে কিন্তু তিনি তুফান 2 সম্পর্কে ব্যাপক যে কথাটা রেগুলার বলেন সেটাই বলেছেন, যে তুফান মুভিটা হচ্ছে একটা ট্রেইলার, আর মানে তুফানটা একটা ট্রেইলার, আর তুফান 2 হবে আসল মুভি। হ্যাঁ, তো অবশ্যই ঝাঁকানাকা হতে যাচ্ছে ভাই, মানে দারুণ, মানে অস্থির লেভেলের হতে যাচ্ছে। শাকিব ভাই মানে এরকমটাই আমি যতটুকু শুনেছি, যে তিনি ভীষণ আশাবাদী তুফান 2 নিয়ে, যেটা দারুণ কিছু ঘটাবে, দারুণ কিছু, মানে দারুণ কিছু। সো এটার জন্য আমিও আশাবাদী।
এবং যে সময়টা তারা পাচ্ছে, রায়হান রাফি এটার মধ্যে ব্যাপক পরিবর্তন আনছে এবং মানে মেগাস্টারকে আরও ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার যে বিষয়টা, এটা তারা ধ্যান ধারণা নিয়ে চিন্তা করছে। তো বেশ ভালো কিছু ঘটবে। আচ্ছা, ইফতেকার করিম লিখেছে, আচ্ছা খোরশেদ লিখেছে, আপু আপনি আমার কমেন্টগুলো পড়েন না কেন? এই যে পড়ে ফেলেছি। আপু আপনি, আচ্ছা ফারজানা আপু, আমাদের মেগাস্টার শাকিব খানের নেক্সট মুভি কোনটা হতে পারে একটু জানাবেন প্লিজ, আর শাকিব খান কখন আমেরিকায় যাচ্ছে? ওকে, ইফতেকার করিম ভাই, শাকিব ভাই খুবই দ্রুত আসবে। এক্স্যাক্ট ডেটটা আমি বলছি না, বাট ভেরি সুন, ভেরি 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 সুন হতে পারে, এই উইকে, নেক্সট উইকে হতে পারে, যে কোনো দিন হতে পারে। সো যে কোনো দিনই তিনি আসতে পারেন, চলে আসবেন। এবং আসলে তো অবশ্যই অবশ্যই সাকিবিয়ানদেরকে নিয়ে, সাকিবিয়ানদেরকে মনের মাঝে নিয়ে ফারজানা হাজির হয়ে যাবে, রাইট? সাকিবিয়ানদের ভালোবাসা তার সামনে তুলে ধরার জন্য ফারজানা যাবে, তো এটা তো অবশ্যই। আর নেক্সট মুভি হচ্ছে গিয়ে, এতটুকুই বলবো যে দরদ তো আসছে, দরদ ভরা ভালোবাসা নিয়ে আসছে। আর এর পরের যে মুভিটা ঈদের ক্ষেত্রে, মানে তুফান 2, রোজার ঈদ বা কোরবানি, যে কোনো একটা ঈদে তো রিলিজ পাবেই। নেক্সট যদি কোরবানি ঈদে তুফান 2 আসে, তাহলে রোজার ঈদে যদি একটা মুভি হয়, মানে একটা বিগেস্ট ধামাকা আসতে যাচ্ছে। শুধু এতটুকুই বলছি যে আপনারা ওপার বাংলা নিয়ে কথা বলছেন না, যে ওপার বাংলা, SBF বলুন বা SK মুভি বলুন, বা এই যে প্রোডাকশন, বিগ প্রোডাকশন হাউসগুলো, হ্যাঁ, তো এমন একটা ধামাকা আনতে যাচ্ছে কিছু বড় বড় প্রোডাকশন হাউস, যেটা আমরা এখনো চিন্তাও করতে পারছি না। এবং এইটা কথা জেনে রাখুন যে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলায়, হ্যাঁ, বা এশিয়ায় এরকম মুভি, যেটা নেক্সট প্রজেক্ট, এরকম মুভি কখনো হয় নাই, কোনো দিনও হয় নাই, কেউ চিন্তাও করে নাই। এবং সেটা চিন্তা করা হচ্ছে, এবং সেটা শাকিব খানেরকে ঘিরেই চিন্তা করা হচ্ছে। সো জাস্ট অপেক্ষা করেন, দেখেন নাকি ব্লাস্ট আসতে চলেছে। এবং ওখানে আমরা যে অবতারে আমাদের শাকিব খানকে দেখব, ও মাই গড, এটা যখন একটু একটু করে শুনছি মানে মাথা নষ্ট। সো অবশ্যই পুরোটা জানি আগে, এখন অল্প জানি, তো এখন তো আর মানে আমি বাকি সব কিছু বলতে পারছি না। পুরোটা যখন জানবো, ক্লিয়ার হয়ে যাব, তখন অবশ্যই সব শেয়ার করবো। ইয়াসিন খান আপু কেমন আছো? খুব ভালো আছি। সোহেল রানা কেমন আছো? খুব ভালো আছি। আমিনুল ইসলাম বিডি আপু, আমি সবসময় রেগুলার তোমার ভিডিও দেখি, কারণ ভিডিওগুলো এবং তোমার অসাধারণ উপস্থাপন আমাকে মুগ্ধ করে। থ্যাংক ইউ সো মাচ। কি লাভলি কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা আমি আসলেই একদমই তৃপ্ত, এবং ভীষণ রকম আমি আসলে কি বলবো, ইন্সপায়ার্ড ফিল করি। মিজানুর রহমান আপু, কোন জুটি ভালো লাগে, সাকিব অপু বিশ্বাস নাকি সাকিব শাবনূর? দেখুন, সাকিব শাবনূরের যে টাইমটা, হ্যাঁ, ওই যে কী যেন গানগুলো আছে না, ওহো, খুবই ফেভারেট আমার গান সাকিব এবং শাবনূরের, মুভিগুলোর খুব ফেভারেট গান, মনে পড়ছে না এই মুহূর্তে। ওটা একটা অসাধারণ জুটি, ওটা একটা অসাধারণ জুটি। আর তার পাশাপাশি সাকিব এবং অপু বিশ্বাসের সাথে 100-র উপরের যে সিনেমা, এগুলোকেও তো আমরা একদমই আলাদা করতে পারবো না। সাকিব খানের একটা বিশাল ক্যারিয়ারে অপু বিশ্বাস যে কীভাবে ছিল, এটাকে আপনি চাইলেই কাট করতে পারবেন না, ইতিহাস থেকে এটা সরিয়ে ফেলতে পারবেন না। সো ডেফিনেটলি অপু বিশ্বাস শাকিব খানের জুটি দারুণ, শাবনূরের সাথে শাকিব খানের জুটি দারুণ তার জায়গা থেকে। আর এখন শাকিব খানের সাথে যাদের জুটি, এটা তো জাস্ট লাজবাব। হ্যালো টকিং অনেক অনেক ভালোবাসা, এমডি রুবেল অনেক ভালোবাসা, সাইফুল মোল্লা ভালোবাসা, গেমিং টেপু তো হাসছে হা 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 করে। খোরশিদ দিচ্ছে প্লিজ আপু আমার কমেন্ট একবারও পড়েন না কেন? এই যে পড়ছি। তালহা একই কমেন্ট করছে। হাতিয়া দ্বীপ মিডিয়া আপু, দরদ মুভি তো বিপদের মাঝে আছে, দরদ যদি ইন্ডিয়াতে রিলিজ হয় তাহলে তো অনেক প্রবলেম হবে না। এটা এতটুকু আমি গতকাল যেটা জানতে পেরেছি, দরদ কিন্তু আপনার ইন্ডিয়াতে কিন্তু আগে রিলিজ হচ্ছে না। হ্যাঁ, দরদ হচ্ছে কি আপনার অ্যাট আ টাইম, অনন্য মামুনের যেটা চিন্তা, সেটা হচ্ছে একযোগে বহির্বিশ্বের এবং বাংলাদেশে রিলিজ হবে, বাট নট ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না একসাথে, এটা আপনারা অ্যাসিওর থাকুন, ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না। বাংলাদেশ সহ শুরু করে আপনার মধ্যপ্রাচ্য এবং নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, প্রত্যেকটা ইউকে আর কি, প্রত্যেকটাতেই আপনার হচ্ছে রিলিজ হবে একই সাথে। যে ডেটে আপনার পুরো বহির্বিশ্বে এটা রিলিজ হবে, বাংলাদেশেও রিলিজ হবে এটা, বাট ইন্ডিয়াতে রিলিজ হবে না একসাথে। এমডি তাসলিম, লোকটা কে আপু, কোন লোক? আশিকুর রহমান হাই আপু, হ্যালো। কি মরিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সুজন খান, টাকলা মাথা ফাটানো লাগে, একদম মাথাটা জাস্ট ফাটিয়ে দিন, পুরো একদম টাম টাম করে ফাটিয়ে দিন, ওর মাথা থেকে সব আবর্জনা মার্কা বুদ্ধি বের হয়। তো রাসেল মাহমুদ আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। খোরশেদ, শুধু শাকিব খানের কোন গান কেন লাইফে আসছেন, আমাদের কমেন্টগুলো একটু পড়েন।
করলাম তো, আপনার তো কমেন্ট পড়ছি আমি। এমডি তাসলিম, সৈকত সালাউদ্দিন, এই যে দেখছো তাসলিম ভাই, ভেরি জিনিয়াস, আপনি ভেরি জিনিয়াস, নামটা বলেই দিয়েছেন। সো খুব বেশি দেখুন ওনার সাথে আমার কথা হয়, হ্যাঁ, কথা হয় না তা না, ওনার সাথে আমার কথা হয়, বাট দুই একটা জায়গায় কথার অমিলও ঘটে, হ্যাঁ, অমিলও ঘটেছে, রাজকুমারের বেলায় ঘটেছে, সেটা বলছি না, বাট বারংবার আসলে একটা মুভিকে কেন্দ্র করে পোস্ট করা, মানুষকে খুব বোঝানোর চেষ্টা করা যে আমরা কিন্তু আসলে স্বপ্ন স্কোয়ার ক্রোপ বলুন বা আমরা খুব ভালো ডিস্ট্রিবিউশন করতে পারি, আমরা যেটা করেছি সেটাই একদম ফার্স্ট ক্লাস, অন্য যারা ডিস্ট্রিবিউট করছে তারা একদম পুরো লোয়ার ক্লাস, এই যে মেন্টালিটিটা বোঝানো মানুষকে, এটা খুবই 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 খারাপ, খুবই খারাপ। সো আই কোনাই বসতাম আফা, কাউসার হোসেন, কেটা কি দারুণ ভাষা লিখেছে, দেখো কি সুন্দর, এটা কোন অঞ্চলের ভাষা আমি জানি না অবশ্য। আপু কেমন আছেন? রনি খুব ভালো আছি। আমাদের কমেন্টগুলো কি দেখেন না? দেখছি না, এবার খোরশেদের কোনো কমেন্ট দেখছি না। সোহেল রানা, সাকিবের নতুন ছবি কি জানলে বলেন। সাকিব খানের নতুন প্রজেক্ট পুরো এশিয়ার মধ্যে এরকম কোনো প্রজেক্ট এর আগে হয় নাই, এবং যে ডিরেকশন দেবে ডিরেক্টর, যে তাতে একটা দারুণ চমক থাকছে, যেটা আমরা এর আগে কখনোই চিন্তা করি নাই। এটা এতটুকু শুধু জেনে রাখেন যে শাকিব খানের নেক্সট মুভির যে ডিরেকশন, মানে ঈদের একটা মুভি হবে সেটা, এবং সেটা যে ডিরেকশন যে দেবে ডিরেক্টর, যে সে যে কে, এটা আমাদের এখনও চিন্তার বাইরে, শুধু এতটুকুই বলছি, পুরো বিষয়টা তো বলা যাবে না, এবং আমি নিজেও মানে পুরো বিষয়টা এখনও ধোঁয়াশার মধ্যে আছে, বাট ধোঁয়াশা থেকে যতটুকু জানি সেটাই বলছি। রনি আপু আপনার পাশে আছি আমরা সাকিবিয়া, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ রানা আপু, তুফান কি 50 কোটি অতিক্রম করছে আয়? এটা তো ডেফিনেটলি, এটা তো অলরেডি বাংলাদেশে ব্লকবাস্টার হিট এবং ইন্ডাস্ট্রি হিট তকমা পেয়েই যা, মানে ব্লকবাস্টার তো হয়েছে, ইন্ডাস্ট্রি হিট তকমা পাচ্ছে। আর শুধুমাত্র ইউএসের কথা যদি আমি ধরি, আমরা জানি যে দুবাইতে এটা কিন্তু প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, বাহরাইনে নতুন করে মুক্তি পাবে, তারপর সৌদি আরবের মুক্তি পাবে, তারপর হচ্ছে আপনার মালয়েশিয়াতে মুক্তি পাবে, এছাড়া এখন ইউএইতে যে মুক্তির বিষয়টা, এখান থেকে দারুণ একটা আয় আসছে। আপনার ইউকেতে তো, লন্ডনে তো মানে তুফান একদম পুরো উড়াধুরা লাগিয়ে দিয়েছে, ওখান থেকে একটা দারুণ আয় আসছে। বাট আমি নর্থ আমেরিকাটা জানি, বিশেষ করে আমেরিকাটা আমি জানি যে মাত্র 9 দিনে 17টা সিনেমা হল থেকে তুফান যে আয়টা করেছে না, এটা মানে এই নিউ ইয়র্কের বুকে যত বাংলা বাংলা মুভি এসছে এই আয়টা হয় নাই। হ্যাঁ, এই আয়টা হয়নি, প্রিয়তমা বলুন বা যেটাই বলুন না কেন, সুরঙ্গ, আপনার এর আগে যত মুভি পড়ান, এটা হয় নাই। আপনি এত সুন্দর করে গুছিয়ে কিভাবে কথা বলেন, এই যে আপনাদের ভালোবাসা খোরশেদ ভাই, শাকিব খান লাভ, থ্যাংক ইউ। আশিকুর রহমান হাই হ্যালো, হট ফুডি বিডি হাই হ্যালো, মিস্টার শর্টস লাভ ইউ, ফারজানা লাভ ইউ অল, লাভ ইউ শর্টস, মোহাম্মদ রবিউল হাই হ্যালো, সবুজ অরণ্য, ফারজানা আপু তোমার অসাধারণ উপস্থাপনা আমাকে মুগ্ধ করে এবং ঈর্ষান্বিত করে, এমনইভাবে সারাক্ষণ উজ্জীবিত থাকার শুভকামনা সাইমুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এমডি তাসলিম সাকিব ভালোবাসা, এমডি জাহিদুল হ্যালো হাই, সাসা হাই, হৃদয় কেমন আছেন আপু? খুব ভালো আছি। তোমার নাম কি? আচ্ছা, আমার নাম ফারজানা। আপু আপনি বাংলাদেশের তরফ থেকে সাংবাদিক অফার কি পেয়েছেন? বাংলাদেশের তরফ থেকে কি, বাংলাদেশে তো আমি অলরেডি জার্নালিজমের উপর কাজ করে এসেছি, জার্নালিজম মানে জার্নালিজমের একটা অংশে কাজ করেছি, মানে অ্যাজ এ প্রেজেন্টারই কাজ করে এসেছি, রেডিওতে কাজ করেছি এবং টিভিতে কাজ করে এসেছি। বাট এখানে আসার পরেও কিন্তু আমার এই দেশে TVN 24, টাইম টেলিভিশন, এখানে যারা যারা আছে তাদের সাথেও তারাও অনেক বাড়ি যোগাযোগ করার চেষ্টা করেছে। বাট আমি কি চাই জানেন তো, আমি চাই যে আমি যে কাজটা এখন করছি খুব ভালোবেসে করছি, তো খুব মন থেকে, কারণ এটা আমার ভিতর থেকে আসে, আর যে জিনিসটা ভিতর থেকে আসে না সেটার মধ্যে আপনার ওই ভালোবাসা, ওই ফিলিংসটা থাকে। তো অন্য জায়গায় গেলে যে এটা তুমি করো, হ্যাঁ, মন না চাইলেও তুমি এটা বলো, তো এই যে বাধা ধরার ব্যাপারটা, আমি না আমার কন্টেন্ট ক্রিয়েশনে এই বাধাটা চাই না। আমার এখানে এখন মনে হচ্ছে যে আমি ইউটিউবে 5টা ভিডিও দিব, আমি দিতে পারি, রাইট, কেউ বলার নেই আমাকে। আমার মনে হচ্ছে আমি একটা শুধু দিতে পারছি, কেউ আমাকে বলার নাই। তো এই যে আসলে স্বাধীনতাটা, নিজের মত প্রকাশেরও স্বাধীনতাটা, সব কিছু মিলিয়ে আমি এই জিনিসটাকেই পছন্দ করছি। জয় কেমন আছেন আপু? খুব ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ আপু, আপনার কারণে আপনার মেগাস্টারকে ভালোবাসি আমিও। থ্যাংক ইউ খোরশেদ ভাই। আপু তুফান মুভি টোটাল কত টাকা আয় করেছে? এটা একমাত্র তুফান টিম বলবে, কারণ এখন আমি একটা বলবো আরেকজন একটা বলবে, দ্যাট ইজ সো রং। সো তুফান টিম এটা বলুক, অফিসিয়ালি আসুক, খুব ভালো হবে। এমডি স্বজন এখন আমরা ধন্য শাকিব খানকে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের একজন মেগাস্টার আছে, আমাদের একজন শাকিব খান আছে, এটা আমাদের কাছে গর্বের। জানেন তো যে প্রত্যেকটা দেশ পরিচিত হয় কিন্তু আপনার কি দিয়ে, শিল্প দিয়ে,
এক হচ্ছে এই যে আপনার শিল্প চর্চা মুভি দিয়ে, আরেকটা হচ্ছে আপনার গেম দিয়ে, মানে স্পোর্টস দিয়ে। তা আমাদের তো স্পোর্টস দিয়ে আমরা অবশ্যই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, এটার একটা বিশাল একটা পরিধি আছে। একই সাথে আমরা কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এখন আমাদের সিনেমা দিয়ে, আমাদের বাংলাদেশের ফিল্ম দিয়ে। সেই ফিল্মের কর্ণধার, হ্যাঁ, আমি যদি আসলেই কর্ণধার বলি, আমি যদি সেই ফিল্মের মিরর বলি, আমি যদি সেই ফিল্মের ফ্রন্ট ফেস বলি, অ্যাম্বাসেডার বলি, সে কে? মেগাস্টার শাকিব খান, আর কেউ নন। ঠিক আছে? তো এই মানুষটাকে আপনার ভালোবাসতেই হবে। এই মানুষটাকে আপনি অসম্মান চাইলেই করতে পারবেন না। আর যদি করার চেষ্টাও করেন না, আপনার মতো মূর্খ, এই যে ওদের মতো মূর্খ আর হয় না। হ্যাঁ, বাট এরা তো এটা করবেই। মানে ওই যে একটা কথা আছে না যে ওই পশুর লেজ তো সোজা হয় না, এদেরও সোজা হবে না। দরদ মুভি কি তুফানের রেকর্ড ব্রেক করতে পারবে? দেখুন, রেকর্ড গড়া হয় রেকর্ড ভাঙার জন্য। হ্যাঁ, এবং শাকিব খান ছাড়া শাকিব খানের রেকর্ড কেউ ভাঙতেও পারবে না। সো আশা করি দরদ দারুণ কিছু হবে। এখন দরদ তো একটা গল্পের মুভি। দরদ এটা যেমন ছিল খুব অ্যাকশন, মানে একটা অ্যাকশন ঘরনা, বেশ একটা এরকম টাইপের মুভি। আর দরদ হচ্ছে পুরোটাই গল্পের মুভি, সাইকো থ্রিলার, তো পুরো গল্পের একটা বিশাল পোর্শন এবং একটা শক্তিশালী গল্প। তো আশা করি এটা মানুষকে অনেক বেশি ভাবাবে, অনেক বেশি ভালো লাগাবে এবং নতুন রেকর্ড সৃষ্টি করবে। সো সজল মিয়া লিখেছে, ফারজানা আপু, আমি সবসময় আপনার ফেসবুকে যতগুলো ভিডিও আপলোড হয়, ইউটিউবে সবগুলো ভিডিও দেখি, কারণ আপনি শাকিব খানকে নিয়ে সুন্দর ভিডিও আপলোড করেন। শাকিব খানকে আমি অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সজল মিয়া, থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা লাভ, হুমায়রা অনেক ভালোবাসা। এমনি নাজমুল আপু শাকিব খান, আচ্ছা শাকিব খান। আমিনুল লিখেছে, আপু তুমি দেখতে অনেক বেশি মিষ্টি, আর একজন পারফেক্ট নায়িকা হওয়ার জন্য যা যা গুণ থাকা উচিত, তার সবগুলো গুণ আমি তোমার মাঝে দেখতে পারছি। তাই আমরা বাংলাদেশের সকল সাকিবিয়ানদের দাবি তোমাকে কিং খানের নতুন মুভিতে। থ্যাংক ইউ, এটা আপনাদের একান্ত ভালোবাসা, একান্ত ভালোবাসা। আনন্ত শাওমি এপিসোড, আচ্ছা। মনির হোসেন, মনির মালয়েশিয়া থেকে বলছি। ও মনির ভাই, কি খবর? মালয়েশিয়া থেকে বলছে। আমার আসলে প্রবাসী ভাই যারা আছেন, বোন আছেন বা ভাই স্পেশালি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের কাজের, এত কষ্টের কাজ, সেই মানে একটু সময় যে পায়, সেখান থেকে তারা হয়তো আমার ভিডিও দেখে, এই যে লাইভ করলে লাইভে যুক্ত হয়, কমেন্ট করে। আসলে আমি ঋণী আপনাদের কাছে। এমডি কি লিখেছে? অনিক লিখেছে, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ ডুইং? আই এম সো গুড অ্যান্ড আই এম ডুইং সো গ্রেট থিং অ্যাবাউট শাকিব খান অ্যান্ড অল অ্যাবাউট ইউ শাকিবিয়ানস। সো লাভিব সাধন লিখেছে, আমি শিওর করছি। আচ্ছা, কি শিওর করছেন? আপু আবু বক্কর, আই লাভ ইউ আপু, আই লাভ ইউ আবু বক্কর, থ্যাংক ইউ এমডি অনিক। তো পড়ে ফেলেছি। রাজবুল, হে বারবারি আপু, কেমন আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সোহেল শেখ আছে, হাই আপু, হ্যালো। এবং ইফতেখার করিম, মেগাস্টার শাকিব খানের আপকামিং নতুন প্রজেক্ট নিয়ে কিছু বলুন। অলরেডি বলেছি যে এটা দারুণ কিছু হতে যাচ্ছে, দুই বাংলা এশিয়াতে এরকম কিছু ঘটেনি শাকিব খানের নতুন প্রজেক্ট। সোহেল শেখ, হাই আপু। হৃদয়, হাই, হ্যালো। এমডি আনন, প্লিজ শো ইয়োর ফিট। আচ্ছা, আমি আমার পা দেখাবো? পা দেখাবো? আমি কেন দেখাবো আপনাদেরকে? আমি, এটা কি ধরনের কমেন্ট? আচ্ছা, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ খাইরুল। নেশা লিখেছে, দরদ, দরদ মিউজিক ভেঞ্চার্স অনেক ভালো কাজ করছে ওপার বাংলা থেকে। শারদ, ও সরি, শারদ মিউজিক ভেঞ্চার্স অনেক ভালো কাজ করছে ওপার বাংলা থেকে। আমিও শুরু করতে চাই, কিভাবে করব বলুন প্লিজ, আমার সাথে কি কথা বলার ব্যবস্থা আছে আপু? অবশ্যই। দেখুন, আসলে দরদ, সরি, শারদ মিউজিক ভেঞ্চার্স, তারা অসাধারণ, পৌশালিদি এবং সৃঞ্জয় দা, তাদেরকে আসলে আমি কি বলবো, স্যালুট জানাই যে তারা ওপার বাংলা থেকে প্রতিনিয়ত যেভাবে করে শাকিব খানেরকে নিয়ে কন্টেন্ট করেন এবং এতটা ভালোবাসেন, তাদেরকে আমার তরফ থেকে অত্যন্ত ভালোবাসা। এবং তাকে দেখে আসলে অনেক সাকিবিয়ান তৈরি হচ্ছে ওপার বাংলায়, এবং অনেকেই শাকিব খানকে নিয়ে ভিডিও করতে এখন অনেক বেশি কী বলবো, ইন্সপায়ার্ড ফিল করে। তো এটা আসলে ভালো লাগে। আপনিও অবশ্যই শুরু করে দিন ভিডিও, কারণ একজন শাকিব খান সবার, একজন শাকিব খানকে নিয়ে সবাই ভিডিও করতে পারে, তিনি সবার। সো অবশ্যই করুন। খাইরুল আনম আছে, তুমি কোথায়? আমি ইউএসএ, নিউ ইয়র্ক থেকে লাইভ করছি। এমডি কে ব্রিয়া, ভালোবাসা, থ্যাংক ইউ। মনির, আপনি খুব গুছিয়ে কথা বলেন, থ্যাংক ইউ মনির। এমডি শাকির আপু, অ্যাড করেন এখানে? আমি জানি না কিভাবে অ্যাড করে, আই ডোন্ট নো। আমি তো এখানে কখনো অ্যাড করি নাই, কেমনে করে আমি যা সত্যি জানি না।
আমার কমেন্ট পড়তে কি কোনো সমস্যা? না সুজন আকন, মাত্র কমেন্ট দেখলাম আপনার। আমিনুল লিখেছে, আপু তোমাকে কিং খানের নতুন মুভিতে তোমাকে কি বিপরীতে জুটি হিসেবে নায়িকা তুমি ভূমিকায় দেখতে চাই। এতে বাংলাদেশের সকল সাকিবিয়ানদের দাবি, আশা করি তুমি সেই দাবির সাথে একমত হবা। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সো নাইস, বিউটিফুল, থ্যাংক ইউ আনোয়ার। শরৎ এটা পড়ে ফেলেছি। এমডি শাকিল আপু লাইভে নেন, কিভাবে নেয় আমি জানি না, মানে আমি বুঝতে পারছি না কিভাবে এখানে নেয়। ফেসবুক থেকে তো জানি। বুঝতে পারছি না কিভাবে নেয় এখানে, সিস্টেম কি। আই লাভ ইউ আপু। মোহাম্মদ রবিউল, আই লাভ ইউ টু। হিজরতের অপেক্ষায়। আচ্ছা ওকে আপু, আপনার ভিডিও আমি সবসময় দেখি, আমার ভালো লাগে, থ্যাংক ইউ ফরহাদ। সোহেল রানা, ওকে। সুজন খান, হাই, হ্যালো 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 সুজন খান। হর্ষ রাজ ভারত থেকে দেখছি, ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। এমডি আলামিন, কি রিলিজ হওয়ার কথা বলছেন? কি রিলিজ হওয়ার কথা বলছি? নতুন মুভি রিলিজ হওয়ার কথা বলছি। ঠিক এটা কে কে কাকে দেখছেন আপনারা? কে? ও ওই যে ছবির কথা বলছেন নাকি? এটা কে? সো হি ইজ বাপ্পা, হি ইজ বাপ্পা অ্যান্ড আপনাদের ভাইয়া, খুব ভালোবাসার ভাইয়া। সো রিমন, সজল, হাই হ্যালো। এমডি আলামিন, হাই আপু, হ্যালো। কুয়েত কোনো শাকিব খানের মুভি রিলিজ দেওয়া হয় না, আহারে। রাশিয়া বেগম, আচ্ছা দেওয়া হয় না তো, বাট আস্তে আস্তে করে তো আসলে দেওয়া হচ্ছে, তো হোপফুলি অবশ্যই নেক্সট মুভিগুলো হয়তো রিলিজ হবে। এশিয়াতে হয়নি মানে কি বলবো আর। হ্যাঁ, এই মানে বললাম তো, এশিয়াতেই এরকম কোনো মুভি এর আগে হয়নি। শাকিব খানের নেক্সট মুভি, ঈদের যে নেক্সট মুভি, সেটা কি হতে চলেছে আসলে আমিও মানে যতটা শুনেছি তারপরে এতটা আইডিয়া করতে পারছি না। এটা দারুণ কিছু হতে চলেছে। সো মাহফুজুর রশিদ লিখেছে, ফারজানা ম্যাডাম শাকিব ভাইয়ের ব্যাপারে কিছু তথ্য দিতে পারবো? আমি একজন শিল্পী, আমার ছোট বোনের নাম ফারজানা, তাই সহযোগিতা করতে বা শাকিব এবং আপনার শিল্পীর উপকার হতে, আর আপনি সিনেমার একজন ভালো চিন্তার মানুষ। থ্যাংক ইউ মাহফুজুর রশিদ ভাই। এমডি শাকিল আপু, কি এটা ক্যানাডায় কেমন চলছে? ক্যানাডায় না, এখনও নর্থ আমেরিকা, যেটা আমার আমেরিকাতে এখনও অনেক স্টেটেই মুক্তি পায়নি, কারণ আপনারা জানেন যে হলিউডের অনেক বিগ বাজেট মুভিগুলো মুক্তি পেয়েছে একসাথে 5টা মুভি, তো যার কারণে হল পাওয়াটা খুবই টাফ। স্বাভাবিকভাবে তো আমেরিকান তো ওই মুভিগুলোকেই নেবে হলে, তাই না? এমসি হলগুলো পাওয়া যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে এখন 12 তারিখের পর থেকে আমরা আস্তে আস্তে আরও অনেক হলে মুক্তি দিতে পারবো। রিমন, হাই হ্যালো। ফাহিম লিখেছে, কি আর বলবো, তোমাকে দেখে সব ভুলে গেছে, আহারে। মোহাম্মদ রবিউল, আই লাভ ইউ আপু, থ্যাংক ইউ। তাসলিম, আশফাক নিপুণ, কাজল আরিফিন, অমি আপু, এদের মধ্যে কেউ ডিরেক্টর? নো 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 নো, এটার মধ্যে কেউ ডিরেক্টর, ইনফ্যাক্ট রায়হান রফি তো না। সো কেউ না, এটা একটা বিশাল, মানে বিশ্বাস করুন, নেক্সট মুভির আপডেট ঘোষণা আসলে যে ডিরেক্টর, মানে ঈদের মুভি অবশ্যই, হয়তো বা এরপর একটা মুভি আসবে, তখন বলবেন আপু এটা তো হলো না, না ঈদের মুভি। তো এখন পর্যন্ত যা শুনেছি সব ঠিকঠাক থাকলে এটা একটা চমক হবে, এটা একটা অসাধারণ কিছু হবে। তো যাই হোক, আসলে আপনাদের সাথে একটা খুবই মানে একদমই পুরো আনসার্টেন লাইভ, কাউকে না জানিয়ে ফারজানা হুটহাট লাইভে চলে আসছে। এটা আসলে কি বলবো, আমি দেখতে চাই, আমার জন্য আপনাদের ভালোবাসা দেখতে চাই। সো এই আর কি। মাহমুদ নীলা লিখছে, হাই আপু, আমি ময়মনসিংহ থেকে দেখছি, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। এমডি শাকিল আপু, এটা পড়ে ফেলেছি, হাই হ্যালো লাবিব, থ্যাংক ইউ। মামুন আপু, আমি কলকাতা থেকে দেখছি, থ্যাংক ইউ মামুন। আতিফ আলতাফ আপু, কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ। অনেক লিখেছে, আপু আপনার মাহমুদ আলম অনেক, আপু আপনার মতামত আশা করছি। বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিতে রায়হান রাফির মতো আরও ভালো ডিরেক্টরের প্রয়োজন, কিন্তু আমাদের তো ভালো ডিরেক্টরের খুব অভাব। একজন রায়হান রাফি আর কয়টা সিনেমা বানাবে? খুবই যৌতিক। আমাদের অনেক রায়হান রাফি দরকার, আমাদের অনেক অনন্য মামুন দরকার, আমাদের অনেক হিমেল আশরাফ দরকার। তো আসলে আমাদের অনেক ডিরেক্টর দরকার। আপনি যদি হাতে গোনা দেখেন, ডিরেক্টর নেই ভাই, সত্যি কথা। এখন যারা মানে তবে আছে ডিরেক্টর, ভালো ডিরেক্টর, তারা এখন ওটিটিতে কাজ করছে, তারা এখন শর্ট ফিল্মগুলোতে কাজ করছে, তারা এখনও সিনেমা বানানোর সেই সাহসটা করছে না, যেমন আশফাক নিপুণ, আপনার কাজল আরিফিন, অমি ভাই। তো এরা কিন্তু ওই সাহসটা করে উঠতে পারছে না, হয়তো বা অদূর ভবিষ্যতে করবে, তারা মুভি করবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি ডিরেক্টরের কথা চিন্তা করেন, কোনো ডিরেক্টর নাই, ওই যে আগের বস্তা পচা ডিরেক্টর ওগুলা, তো যারা কিনা এখন একদম পুরা যে এক্সপায়ার্ড। আর তাছাড়া আর কে আছে বলেন, কে আছে? এফআই মানিক,
তার সময়কালে সে ভারত সিনেমা দিয়েছে, বাট এই সময়কালের জন্য সে না। আমি জানি না, এটা শুনলেও আমি বলবো ভাই সত্যটা স্বীকার করতে হবে, সত্যটা আপনার কি বলে এটাকে গ্রহণও করতে হবে, সেই শক্তি থাকতে হবে। আমি এই টাইমে এসে আমি খুব অনেক কিছু করছি, অনেক দৌড়াঝাঁপ করছি, এটা যেমন খুব বাস্তবতা। আবার আমার এজ যখন হচ্ছে গিয়ে ধরেন 50+ হয়ে যাবে, আমি তো ওরকম দৌড়াঝাঁপা করতে পারবো না, এটাও বাস্তবতা। তো এটা স্বীকার করতে হবে। তো এফআই মানিকের মতো যারা আছেন তারা ওই সময়টা খুব ভালো করেছেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট এই সময় এসে আর না। তো আসলেই ডিরেক্টর নাই। এমনি তাসলিম আপু, আগে কোনটা শ্যুট শুরু হবে, তুফান 2 নাকি অন্যটা? তুফান 2 তো বিশাল একটা আঙ্গিকে আসছে, বিশাল পরিসর এটা। তো এটার শ্যুট অলরেডি মনে হয় খুব দ্রুত শুরু হবে, না হলে তো আসলে আপনার কোরবানি ঈদ যদি ধরেন, রোজার ঈদ যদি ধরেন, তাহলে তো মানে সময় নাই না। তো এটা অনেক সময় লাগবে, বিশাল রেঞ্জের একটা মুভি হতে যাবে তুফান 2। আমরা এখন লাইভটা একদম শেষের প্রান্তে চলে এসেছি। এসকে মিডিয়া ফারজানা ম্যাডাম কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। একটু কমেন্টগুলো আবার নেই, এদিকে সব চলে এসেছে। শাকিব খান আই লাভ ইউ, ওকে তোমার ভিডিও অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। রুকনস ভিডিও, রাতুল থ্যাংক ইউ। আপু আমি দুবাই থেকে কাল তুফান দেখলাম, ওয়াও থ্যাংক ইউ। এসকে মিডিয়া সোশ্যাল রিটার্ন হাই হ্যালো। শাকিন অফিসিয়াল আপনার ভয়েসটা সুন্দর আপু, থ্যাংক ইউ। আচ্ছা, জায়গা ঘুমায়া ঘুমায়া লাইভ দেখে আমার মেসেজ চোখ পড়ছে না। না ফাহিম আমি পড়ে ফেলেছি, থ্যাংক ইউ। এমনি সুজন আকন কেউ লাভ রিয়াক্ট দিচ্ছে না কেন? কেউ দেয় না, আমাকে কেউ ভালোবাসে না, এটা একদম ভুল কথা। তারা হয়তো লাভ রিয়াক্ট দিতে তাদের মনে পড়ছে না, বাট তারা ভালোবাসা দিচ্ছে। এমনি ফাহিম তোমার জন্য ভালোবাসা দেখে কি করব, তোমার তো ওইটা আছে মনে, আমাদের ভাইয়া। রফিক মমিন লিখেছে 2012 সাল থেকে আমি শাকিব খান দ্য কিং অফ ঢালিউড গ্রুপে যুক্ত ছিলাম, কিন্তু তারপর রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে ওই গ্রুপের অ্যাডমিন রুমেল পরিচালক প্রযোজক সম্বন্ধে অযথা নানান বাজে কথা লিখেন, কখন আমি প্রতিবাদ করলে। ওকে, অ্যাকচুয়ালি আসলে হয় কি বলুন তো, যে আমরা তো সাকিবিয়ান, আমরা একটা কথা মনে রাখবেন সব সময়, যে আমরা কার কোনো মানে প্রোডাকশন হাউসের না, আমরা কোনো ডিরেক্টরের না, আমরা কোনো মানে প্রডিউসারের না ভাই, আমরা শুধুই শাকিব খানের। শাকিব খানকে আজকে আপনি ভালোবাসা দেবেন, আমরা আপনাকে মাথায় তুলে রাখবো, খুব স্বাভাবিক। আজ আপনি শাকিব খান সম্পর্কে অযৌক্তিক কথা বলবেন, তাকে হেয় করার কোনো কথা বলবেন, তাকে আটকানোর পায়তারা করবেন, আমরা কিন্তু অগ্নিকন্যা এক একটা হয়ে যাব, আমরা আমরা এক একজন মানে অগ্নিমূর্তি ধারণ করব। তো এটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, তো এখন অনেকেই হয়তো বলবেন যে দেখেছো রায়হান রাফিকে একসময় কী করতো, এখন দেখো মাথায় তুলেছে, আবার রায়হান রাফি কিছু করুক, আবার রায়হান রাফিকে এটা করবে, করবই তো। তখন রায়হান রাফি ভাই কিছু ভুল করেছে, আমরা সেটার প্রতিবাদ করেছি। এখন তিনি ভুল শুধরে কত সুন্দরভাবে সব কিছু করছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। আবার যদি কোনো কারণে তিনি মানুষ মাত্রই ভুল আবার যদি করেও ফেলেন, আবার আমরা সেটা তীব্র প্রতিবাদ করব, আমরা তাকে আবার পথ দেখিয়ে দেব, এটাই স্বাভাবিক ব্যাপার। আমরা শাকিব খানের, অন্য কারোর না। সো এই আর কি, থ্যাংক ইউ সো মাচ। ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালোবাসা দিয়েছে, থ্যাংক ইউ। আমাকে বের করে দেন রফিক মমিন কেন? শাকিব লিখেছে শাকিব খান তো বলছে দরদের পরে ঈদের আগের আরও একটা মুভি আছে, ওইটা কি জানেন? হ্যাঁ, দরদের পরের একটা মুভি আছে যেটা কোনো ঈদে মুক্তি পাবে না, ঈদ ছাড়া মুক্তি পাবে, এটা নিয়ে কথাবার্তা চলছে, বাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। সো আমি ওটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। সাফার প্লাস আপু কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি, সাকিবিয়ান, থ্যাংক ইউ। আতিক, রায়হান রাফি কি শাকিব খানকে নিয়ে পরবর্তী ছবি করবে না? তাহলে পরের পরিচালক কে, ছবি কোনটি? রায়হান রাফি তো তুফান 2 করছে, এটা বিশাল আঙ্গিকের বিগ বাজেট মুভি, তো এটা নিয়ে আসলে অনেক সময় ধরে করতে হবে। আর রাফি ভাই তো একটু দেখি দেবজিতের কাছে যাচ্ছে কিনা, একটু কি জানি আফরান নিশোকে নিয়ে ওসিয়ত করবে কিনা, একটু দেখি না, সমস্যাকে একটু দেখেন কি করে। আমাদের শাকিব ভাই তো তার নিজের স্লট কাকে দেয় কিনা, রাফিকে দেয় কিনা, সেটাও একটা বিষয় আছে। তো দেখা যাক কি হয়, সবটাই একটু ধোঁয়াশা থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আপু আপনি কবে থেকে শাকিব খানের ফ্যান? ইলিয়াস মাহমুদ নিলয়, আমি শাকিব খানের ফ্যান হচ্ছে প্রিয়তমা থেকে, মানে ফ্যান যাকে ভালো মানে একদম ভালোবাসি, এই শব্দটা বলতে পারবো প্রিয়তমা থেকে। বাট তার আগে তার ওই মুভিগুলো যেগুলো বললাম, সেই মুভিগুলো দেখতাম, ভালো লাগতো। মনে হতো যে এই মানুষটাকে মনে হয় অনেক কিছু করতে পারে এই মানুষটা। আমার না তখন থেকেও শাকিব খানকে দেখলে খুব কষ্ট হতো, যে কেন জানি একটা ফিল আসতো যে এই ছেলেটা তো বেশ সুন্দর দেখতে, বেশ হ্যান্ডসাম, নায়কের কি দারুণ গঠন, তো সব কিছু মিলিয়ে, বাট এরকম কেন, মানে এই মুভিগুলোতে কেন এরকম একটা আসতো। বাট আমি যখন পরে ভিতরের ব্যাপারগুলো জানলাম, এই মানুষটা সম্পর্কে আমার
ভালোবাসা, সম্মান সব বেড়ে গেল এবং প্রিয়তমা থেকে তার আউটস্ট্যান্ডিং ব্যাপারগুলো আমাকে মুগ্ধ করলো। তো মানুষকে না দেখবেন কি সত্যটা সত্যই ভাই। আপনাকে কখন কি ইন্সপায়ার্ড করবে আপনি নিজেও জানবেন না। সজীব ফারজান আপু, আমি আপনার সব ভিডিও দেখি, ফলো করি। সব ভিডিও অনেক সুন্দর হয়। আমি সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ। সাজু বেগম, হ্যালো আপু, হাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে লাইভটা শেষ করব আমরা এখন। আমার মনে হয় বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল মানের একটা পরিচালক, অস্ট্রেলিয়ার বাংলাদেশের মেধাবী আশিকুর রহমান, আমার মনে হয় কিং খানের সাথে নতুন সিনেমা করা উচিত। দেখা যাক। উৎপল আপু, আমি সবসময় ভিডিও দেখি আপু, আসলে স্পষ্টবাদী, থ্যাংক ইউ। ফাহিম, না না যেও না, তুমি গেলে ঘুম আসবে না। না না, ঘুমোতে হবে, কালকে সকালে অনেক কাজ আছে। সকালে দেখি ফেসবুক থেকে লাইভে আসতে পারি। আমার এফ এ ফারজানা ফেসবুক পেজ, যারা এখনো জাননি গিয়ে একটা ফলো করে দেবেন আর এখানে সাবস্ক্রাইব করে দেবেন। পাগলে কিনা বলে, তাই তো, ছাগলে কিনা খায়, ঠিক যেমন আপনি খেতে এসেছেন। এখানে মানুষের গালাগালি খাবেন একটু পর। কাউসার হোসেন, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হি ইজ দ্য কিং অ্যান্ড হি ইজ দ্য মেগাস্টার, আই লাভ শাকিব খান। থ্যাংক ইউ রুবেল। আমাদের এখানে রিলিজ দেবে কি? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। অবশ্যই তো দেওয়ার কথা। ভার্সেটাইল মিডিয়ার আনসাবস্ক্রাইব করে দিয়েছি অবশ্যই। মানে এটা সাকিবিয়ানদের দেখানো উচিত যে সাকিবিয়ানরা একদিনে যদি 1,00,000 করে দিতে পারে, সে সাকিবিয়ানরা তো 0 করতে পারে। তো 0টা কেন হচ্ছে না? ভার্সেটাইল মিডিয়ার সাবস্ক্রাইবার কেন 0 হচ্ছে না? এটা আমার প্রশ্ন। সো আচ্ছা। আম থ্যাংক ইউ। এই কমেন্ট আসা শেষ হবে না। কথা একটাই, ভালোবাসা দেবেন, ভালোবাসা পাবেন। রাইট? সো যে ভুল করে নিজের ভুল বুঝতে পারে সে উত্তম ব্যক্তি। রাইট ফাহিম। আপি গাইবান্ধার পুলিশ লাইন থেকে। থ্যাংক ইউ শহীদুল, থ্যাংক ইউ। গাইবান্ধার মেয়ে আমি। সো গাইবান্ধা মানেই ভালোবাসা। আচ্ছা, কেমন আছেন আপু? খুব ভালো আছি। রাজকুমার হিরানি স্টাইলে শাকিবকে নিয়ে মুভি করতে হবে রায়হান রাফিকে। রাইট। ফারজানা, লাভ ইউ। থ্যাংক ইউ তামিম। লাভ ইউ, লাভ ইউ। আমি সিঙ্গাপুর থেকে তোমার লাইভ দেখে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ উৎপল ভাই। থ্যাংক ইউ সো মাচ। ওমা, একটা জিনিস খেয়াল করি নাই। আমার পছন্দের কালার জামা পরেছো, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সজীব লিখেছে, শাকিব খানের ছবি অনেকদিন দেখি না, বাংলাদেশে থাকতে অনেক ছবি দেখতাম। হল, আচ্ছা, সৌদি আরবের জন্য, রাইট? ওকে। সো থ্যাংক ইউ গালিব, লাভ ইউ মন্থ, লাভ ইউ অল। আপনাদের সকলকে আমি প্রচণ্ড ভালোবাসি। থ্যাংক ইউ মিউজিক নিলয়, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কথা বলি, লাইভটা শেষ করব। হুটহাট করে লাইভে চলে আসি তো, বাট এতটা ভালোবাসা পাবো এটা আমি আসলে আশা করিনি। খুবই একদমই আনএক্সপেক্টেড আমার এই লাইভটা এবং আপনাদের ভালোবাসা পাওয়া, এত এত কমেন্ট পাওয়া, এত দ্রুত এতগুলো মানুষ যুক্ত হওয়া। স্টিল 65 পিপল আর ওয়াচিং। সো আমি সকলকে প্রচণ্ড ভালোবাসি। সাকিবিয়ান প্রত্যেকেই এক একজন সাকিবিয়ান, এক একজন লিডার। সো আপনাদের লিড রোল থেকে আপনারা শাকিব খানকে প্রচারণা করুন। সমস্ত যেখানে যে পোস্ট পাবেন শাকিব খানকে ঘিরে ভালো কথা আপনারা শেয়ার করুন। শাকিব খানকে ঘিরে কোনো নেগেটিভ বক্তব্য করছে, উড়িয়ে দিন, জাস্ট উড়িয়ে দিন। সো আমরা এটাই সাকিবিয়ান, এটাই আমাদের গর্জন। আমরা শুধু শাকিব খানের, অন্য কারণ নই। সো থ্যাংক ইউ সো মাচ। এবং খুব স্বার্থপর শোনালেও এটাই বলবো যে শাকিব খান ছাড়া আমরা অন্য কারোর মুভি দেখি না। ঠিক আছে? এটাই বাস্তবতা। এতে যদি কেউ বলে তোমরা তো খুব স্বার্থবাদী, ইয়েস আমরা স্বার্থবাদী। আমরা আমাদের ভালোবাসার কাছে স্বার্থবাদী। ওকে? লেট ইট গো, নো প্রবলেম। আমরা আমাদের মুভি, আমাদের শাকিব খানের মুভি শুধু দেখি। থ্যাংক ইউ সো মাচ। আজিদ পল, কেমন আছেন? টাঙ্গাইল থেকে বলছি। আমি আপনার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা। আপনার প্রতিটি ভিডিও আপু দেখি। থ্যাংক ইউ মিউজিক নিলয়। এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলকে যারা এত ভালো ভালো কমেন্টস করেছেন। আচ্ছা যাও, বাই বাই, টাটা। আচ্ছা, মেহেদি রুবেল, থ্যাংক ইউ। ভালো থেকো আপু। আমরা স্বার্থপর, ইয়েস আমরা স্বার্থপর। আমরা প্রাউডলি বলবো আমরা স্বার্থপর। আমরা শুধু শাকিব খানের মুভি দেখি, অন্য কারোর মুভি দেখি না। কারণ মুভি দেখবো আর তারপর তোমরা আবার ওই যে মুখ ঘুরিয়ে বলবে আমি তো মেগাস্টার, এটা আবার কি, শাকিব খান কি, এই সুযোগ আমরা দেব না। তোমরা আগে ভালো মানুষ হও, তারপর নো প্রবলেম। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। টাটা, বাই। আমার এখানে অনেক রাত বাজে 2:39। বুঝতে পারছেন? রাত বাজে 2:39। সো এই আর কি, এখন শেষ করে দিচ্ছি। আমার জন্য গুড নাইট, আপনাদের জন্য গুড আফটারনুন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি তুফান দেখুন এবং আরও রেকর্ড করুন। আচ্ছা, আই রেসপেক্ট ইউ ম্যাম এভরি টাইম, এভরি মোমেন্ট। দ্য বাদশাহ অফ ঢালিউড, শাকিব স্যার। থ্যাংক ইউ সো মাচ সহমত, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, টাটা, বাবাই।